হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টেক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো গডস মাইনিং প্রজেক্ট নিয়ে। তো গডস মাইনিং প্রজেক্টটি অলরেডি কিন্তু এন্ড হয়ে গেছে এবং আমাদের যে ইয়ারড্রপের যে এলোকেশনটা আছে সেটা আমাদের কিন্তু এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। মানে আপনার যতগুলো কয়েন ছিল, তো সেই কয়েনের পরিপ্রেক্ষিতে আপনি কতগুলো ইয়ারড্রপ পাইলেন সেটা কিন্তু আপনারা এই জায়গায় দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই গডস টোকেনটা উইথড্র করবেন এবং কোন এক্সচেঞ্জারে আপনাদের উইথড্র করলে ভালো হবে সে বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আপনারা কিভাবে গডস টোকেনটা উইথড্র করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো এর জন্য আপনারা সর্বপ্রথমে গডস মাইনিং প্রজেক্টে চলে আসবেন। আসার পরে এখানে কিন্তু উইথড্র নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন, আর এখানে স্টিক নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো আপনারা কি করবেন, এই যে উইথড্র যে অপশনটা আছে, জাস্ট আপনারা এই উইথড্র অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করেন এই যে গডস টোকেনটা আছে, এই টোকেনটা কিন্তু এখানে যে বিটগেট এবং গেট.io এবং বিটমেট, কয়েন ডাব্লু এবং কুকয়েন, এমএক্সি সহ অনেক এক্সচেঞ্জারে কিন্তু এই টোকেনটা লিস্টেড আছে। মানে এইগুলাতে আপনি কিন্তু আপনার যে গডস টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই বিটগেট যে এক্সচেঞ্জারটা আছে এই এক্সচেঞ্জারে আপনারা উইথড্রটা করবেন, কারণ এই বিটগেট এক্সচেঞ্জারে সবসময় কিন্তু কয়েনের দাম ভালো থাকে। আর বাকি যে এক্সচেঞ্জার গুলো আছে এগুলোতে কিন্তু সেরকম একটা কয়েনের দাম ভালো থাকে না। আর এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় হলো, এটা কিন্তু আপনার নভেম্বরের 30 তারিখ থেকে চালু হয়েছে এবং ডিসেম্বরের 2 তারিখে কিন্তু এই উইথড্রটা কিন্তু অফ হয়ে যাবে। তো এই ডিসেম্বরের 2 তারিখের মধ্যে কিন্তু আপনাদের এখানে আপনাদের যে গডস টোকেনটা আছে সেটা কিন্তু আপনাদের উইথড্র করতে হবে। তো আমরা যেহেতু এখানে বিটগেট এক্সচেঞ্জার দিয়ে উইথড্র করব, যার কারণে এই বিটগেট এক্সচেঞ্জার যে আছে জাস্ট আপনারা এই বিটগেটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় বলতেছে আপনার কি বিটগেট অ্যাকাউন্ট আছে কিনা। হ্যাঁ, আমার বিটগেট অ্যাকাউন্ট আছে। তো এই জায়গায় আপনারা কি করবেন, ইয়েস আই হ্যাভ ইট যে অপশনটা আছে জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এই বিষয়টা কিন্তু অনেকেই কিন্তু বুঝতেছে না। তো এখানে আপনাদের সর্বপ্রথমে লক্ষ্য করেন এখানে কিন্তু আপনার 25%, 50%, 75%, 100%, মানে আপনি এই বিটগেট ওয়ালেটে কতগুলো টোকেন উইথড্র দিতে চাচ্ছেন। মানে আপনি যদি 25% চান তাহলে 25%-এর উপরে ক্লিক করবেন, এবং আপনি যদি চান যে আমি 50% দেবো তাহলে 50%-এর উপরে ক্লিক করবেন, এবং আপনি যদি চান যে আমি 75% দেবো সেক্ষেত্রে আপনি 75%-এর উপরে ক্লিক করে দিতে পারেন, এবং আপনি যদি চান যে আমি এখান থেকে 100% দেবো তাহলে আপনি কিন্তু 100%ও দিতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই 100% দিয়ে করবেন, কারণ বাকি যে এক্সচেঞ্জার গুলোতে আছে সেগুলোতে কিন্তু আপনারা টোকেনের প্রাইস কিন্তু ভালো পাবেন না। তো এখানে সবাই আপনারা 100% কমপ্লিট করে দিবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এবং নিচে লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের বিটগেট এক্সচেঞ্জারের যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটি কিন্তু আমাদের এখানে দিতে হবে, এবং এখানে গডস টোকেনের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে তো সেই অ্যাড্রেসটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো এই অ্যাড্রেসগুলো আমরা কোথায় পাবো, তো এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জারটা আছে সেখানে। তো বিটগেট এক্সচেঞ্জারে আসার পরে আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আপনাদের ডট ডট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা শো করবে। তো জাস্ট আপনারা এই ইউআইডিটার উপরে যদি আপনারা একটা ক্লিক করে দেন তাহলে আপনাদের অ্যাকাউন্টের যে ইউআইডিটা আছে সেটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনারা কপি করে নেবেন। তো কপি হলে আবারও কিন্তু আপনারা এই জায়গায় চলে আসবেন এবং উপরে লক্ষ্য করেন যে ইউআইডি ইন্টার যে অপশনটা আছে জাস্ট আপনারা এই জায়গায় আপনারা পিন করে দিয়ে দিবেন। তো এখানে যদি আপনাদের পিন করে দেওয়া হয়ে যায় এরপরে আপনারা কি করবেন, আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের দিতে হবে। তো এর জন্য আবারও আপনারা চলে যাবেন আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জারটা আছে সেখানে। তো বিটগেট এক্সচেঞ্জারে আসার পরে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু অ্যাসেট নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো অ্যাসেটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে লক্ষ্য করবেন অ্যাড ফান্ড যে অপশনটা আছে, তো এই অ্যাড ফান্ডের উপরে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লক্ষ্য করবেন যে ডিপোজিট ক্রিপ্টো নামে কিন্তু একটা অপশন আছে। তো জাস্ট আপনারা এই অপশনটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের সার্চ করতে হবে আপনাদের গডস টোকেনটা দিয়ে। তো জাস্ট আপনারা এখানে গডস লিখলে আপনাদের গডস সহ কিন্তু আপনাদের যে গডস টোকেনের যে লোগোটা আছে সেই লোগোটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সিম্পলি এই গডস টোকেনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু আপনাদের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনারা দেখতে
দেখতে পাবেন। তো সিম্পলি এই যে আইকনটা আছে এই আইকনটার উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু আপনাদের কপি হয়ে যাবে। তো কপি করে নেওয়ার পরে আবারও চলে যাবেন আপনাদের যে গডস মাইনিং প্রজেক্টটা আছে সেখানে। তো আপনারা লক্ষ্য করেন আমি কিন্তু এই জায়গায় আমার যে অ্যাড্রেসটা আছে সেটা কিন্তু পিন করে দিয়ে দিছি এবং উপরে লক্ষ্য করেন এখানে কিন্তু আমি 100% কমপ্লিট করে দিয়ে দিছি, মানে আমি সম্পূর্ণ টোকেনটাই বিটগেট এক্সচেঞ্জারে দিতে যাচ্ছি, যার কারণে আমি কিন্তু এখানে 100%। তো এরপরে আপনারা লক্ষ্য করবেন আপনাদের যদি ইউআইডি এবং এখানে ডিপোজিট অ্যাড্রেসটা যদি সঠিক হয়ে থাকে তারপরে আপনারা এই উইথড্র যে অপশনটা আছে জাস্ট এই উইথড্র অপশনে ক্লিক করে দিবেন। তবে এখানে উইথড্র অপশনে ক্লিক করার আগে আপনাদের এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং আপনাদের যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, কারণ এগুলো যদি আপনাদের ভুল হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই এখান থেকে পেমেন্টটা পাবেন না। তো এরপর আপনারা কি করবেন জাস্ট এই উইথড্র অপশনে একটা ক্লিক করে দিবেন। তো উইথড্রতে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এই যে আমাদের যে মেন ইন্টারফেসটা আছে এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে, আমাদের সম্পূর্ণ টোকেন গুলো কিন্তু কেটে নেওয়া হয়েছে এবং আমাদের এই টোকেনটা কিন্তু ডিপোজিট করে দেওয়া হয়ে গেছে। তবে এই টোকেনটা যেহেতু ডিসেম্বরের 5 তারিখে লিস্টেড হবে তো অবশ্যই কিন্তু আমরা 2 থেকে 3 তারিখে বা 4 তারিখের মধ্যে কিন্তু আমরা আমাদের যে গডস টোকেনটা আছে সেই টোকেনটা কিন্তু আমাদের এক্সচেঞ্জারে পেয়ে যাব। আর অবশ্যই এটা নিয়ে আপনাদের যদি প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার যদি এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং ইউআইডি যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি 100% কনফার্ম হয়ে থাকবেন আপনি আপনার যে টোকেনটা আছে সেটা বিটগেট এক্সচেঞ্জারে আপনি পেয়ে যাবেন। তো আশা করি টোটাল প্রসেসগুলো আপনারা বুঝতে পারছেন। আপনারা অবশ্যই বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র করবেন, অন্য কোনো এক্সচেঞ্জারে আপনাদের উইথড্র করার দরকার নাই। আর যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা অবশ্যই আলাদা আলাদা এক্সচেঞ্জার সিলেক্ট করে আপনি কিন্তু উইথড্রটা করতে পারবেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।